হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে, তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম, আজকে থেকে আমরা শুরু করতে চলেছি কি ক্লাস 7 এর প্রথম চ্যাপ্টার থেকে অঙ্ক। অঙ্ক তো সবাই ভয় পায়, তাই না? একদম চিন্তা করবে না, অঙ্ক একদম জলের মতো করে বুঝিয়ে দেব। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কি একটি কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। যদি ভালো না লাগে তাহলে তো সাবস্ক্রাইব বোতামকে এমন করে মারবে, এমন করে মারবে যাতে সব ঘুরে যায়। কি তাহলে চলো শুরু থেকে শুরু করবো। আজকে আমরা ক্লাস 7 এর প্রথম কি বলেছে দেখো, নিজে করি 1.1। ঠিক আছে, তো এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে আমি কিছু টিপস দেব। ঠিক আছে, আচ্ছা বলো তো 1 টাকা সমান সমান আচ্ছা বলো তো 1 টাকা সমান সমান কত পয়সা? কি লিখছি তাহলে দেখো, 1 টাকা, ভালো লেখা হচ্ছে না তাই না? চলো কোনো অসুবিধা নেই। 1 টাকা সমান সমান কত পয়সা? 100 পয়সা, তাই না? জানো তো? না জানলে শিখে নাও। 1 টাকা সমান সমান 100 পয়সা। আচ্ছা, তারপর 1 বছর সমান সমান কত মাস? এটা কিন্তু তোমরা সবাই জানো, জানো কিনা? তাহলে লিখি 1 বছর সমান সমান 12 মাস, তাই না? তারপর লিখবো আমরা কিলোগ্রাম। বলো তো 1 কেজি সমান সমান কত গ্রাম? এটা কি জানা আছে তোমাদের? অবশ্যই জানো, ক্লাস 7 এ যেহেতু পড়ো। আর যদি না জানো শিখে নাও, শিখতে অসুবিধা কোথায়? কেউ কি মারবে কাটবে না, তাই না? শিখো, ভালো করে শিখো। 1 কেজি সমান সমান মানে 1 কিলোগ্রাম, কিলোগ্রাম সমান সমান কত? 1000 গ্রাম, তাই না? এগুলো দিয়ে কিন্তু আমরা অঙ্কগুলো করবো আজকে। আচ্ছা, তারপর বলেছে আচ্ছা কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, এগুলো শুনেছি কিছু? শুনোনি? আচ্ছা চলো গান করতে করতে করি, ঠিক আছে? কিলো, হেক্টর, ডেকা, মিটার, তারপরে ডেসি, সেন্টি, মিলি, জানো? চলো একটু লিখিনি তাহলে, ছোট করে একটু করে লিখবো আমরা, ঠিক আছে? কিলো, হেক্টর কি, তারপর ডেকা, লিটার, ডেসি, মিলি। আচ্ছা আমাকে এটা বলো, আমরা যখনই মনে করো বলেছে ডেকা, ঠিক আছে, কিংবা লিটারে বলেছে যে 10 লিটার, 10 লিটার, তাহলে 10 লিটার থেকে যদি আমরা ডেসিতে যাই তাহলে আমরা কি করব? এই সাইড এইখান থেকে যদি এইদিকে যাই তাহলে আমরা 10 দিয়ে একটা ঘর মানে 1 বসাবো আর একটা শূন্য নেব, মানে 10 10 দিয়ে এই 10কে আমরা গুণ করব, তাহলে কত হবে? তার মানে 10 লিটার দিয়ে যদি হয়, 10 লিটার আছে, সাথে আমরা এই 10কে গুণ করব, কত হয়? 10 10 এ 100, তার মানে 100 ডেসি, 100 ডেসি লিটার হবে, ঠিক আছে? ডেসি লিটার হবে, তো বোঝা যাচ্ছে? তো এইরকম হবে। কিন্তু আবার যদি বলে ডেসি থেকে লিটারে যেতে, তাহলে 10 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, ঠিক আছে? এই যে ভাগ দিয়ে দিলাম। আর এটাকে কি করতে হবে? এই দিক থেকে যখন লিটার থেকে ডেসিতে যাবে তাহলে 10 দিয়ে আমরা কি করব? গুণ করব। কিংবা ডেসি থেকে লিটারে, যদি বলে ডেসি থেকে ডেকা, হেক্টরে আসো কিংবা কিলোগ্রামে আসো, তাহলে প্রত্যেকটা মানে কি এক এক বসাবো আর 10 করে
করে মানে 10 করে গুণ করব, গুণ করে ওটাতে ভাগ করব যদি আমাদের ডেসি থেকে লিটার ডেকা হেক্টর কিলোতে যদি আসে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এরপরে আমরা অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে? চলো, বলেছে দেখো 1 টাকার 1/2 অংশ সমান সমান কত পয়সা। একটু আগে বলেছে দেখো 1 টাকা সমান সমান কত পয়সা, 100 পয়সা। তাহলে আমরা করি এখানে 1 টাকার মানে কি 100 পয়সা, উত্তরটা যেহেতু আমাদের পয়সা চেয়েছে, ঠিক আছে, তাহলে কি 1/2। আচ্ছা, এখন এমন সংখ্যাতে আমরা এই দুটোকে কাটাকাটি করব যেটা এই 2কেও কাটাকাটি যাবে আবার 100কেও যাবে। তাহলে দেখো তো 2 দিয়ে যদি আমরা করি, 2 দিয়ে 2কে যায় তাহলে কি 1, আর 2 দিয়ে 100কে কাটলে কত হয়, ভাগ করলে 50। বোঝা গেল ব্যাপারটা? তো দেখো সমান সমান কত পয়সা হচ্ছে, দেখো 1 দিয়ে 50কে গুণ করলে কত, 50 এর নিচে 1, মানে তোমরা জানোই এর নিচে কোন সংখ্যার নিচে সবসময় 1 থাকে। তাহলে কি বোঝা গেল, এইখানে আমরা লিখবো কত, 50 পয়সা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো 2 নাম্বারটা, তাহলে 1 নাম্বার ডান। 2 নাম্বারটা কি বলেছে দেখো 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস, 1 বছর। 1 বছর মানে কি, এখানে দেখো লিখে দিয়েছি কত, 12 মাস। তাহলে লিখবো 1 বছরের বদলে তাহলে আমরা 12 মাস লিখতে পারি, তাই না? 12 বলছে 1/4 অংশ, 12 মাসের 1/4 অংশ, তাহলে লিখবো এখানে। আচ্ছা, এই জায়গাটা একটু ঘিচিমিচি হয়ে যাচ্ছে, তাহলে এই সাইডে করে দিই, বুঝে নিব তাহলে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করে দিচ্ছি। তার মানে কি 1 বছর সমান সমান কত, 12 মাস, তাই না? তাহলে বলছে 12 মাসের 1/4 অংশ, 12 মাসের 1/4 অংশ। বোঝা গেল? 12 গুণন তার মানে 1/4। আচ্ছা, একটু আগেও বলেছি এমন এক সংখ্যাতে আমরা এই দুটোকেই কাটবো, দুটোকে মানে কি ভাগ করব। ঠিক আছে, তো দেখো 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 1, আর 4কে 12 দিয়ে ভাগ করলে কত হয়, 4 ঘরের নামাতা পড়ো, 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, তার মানে কি 3 হচ্ছে। বোঝা গেল? তাহলে এইভাবে করে ভাগ করেও দেখতে পারো তোমরা। কেমন ভাবে দেখবে, এই 12 আর এই 4 দিয়ে ভাগ করে দেখবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? ভাগ করে দেখবে। তাহলে কত, এখন আমরা তাহলে 1 দিয়ে 3কে আমরা কি করব, গুণ করব। তাহলে কত হয়, 3 × 1 সমান সমান কত হলো, 3। তাহলে বোঝা গেল 1 বলছে 1 বছরের 1/4 অংশ সমান সমান কত মাস, 3 মাস। তাহলে উত্তরটা আমরা লিখবো 3 মাস। ঠিক আছে, এটাই উত্তর। ঠিক আছে, বোঝা গেল? তারপর বলেছে দেখো 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা, কত পয়সা। আচ্ছা, একটু আগেই বলেছি প্রথম অঙ্কটায় 1 টাকা মানে কত, 1 টাকা মানে বলেছে 100 পয়সা। তাহলে 4 টাকা তার মানে কি 4 দিয়ে আমরা গুণ করব, তার মানে কি 400 পয়সা হয়। ঠিক বলেছি তো? তাহলে 400 পয়সাকে আমরা 5/8 অংশ, বলছে 400 পয়সার 5/8 অংশ। তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো বলছে 4 টাকা মানে কি 400 পয়সা, তাই না, গুণন 5/8 অংশ, 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা, এটা আমাদের জানতে চেয়েছে। একদম ওইরকমই কাটাকাটি করবো দুটাকেই। আচ্ছা, আমরা প্রথমে তাহলে 4 দিয়ে করি কি। আচ্ছা, 4 দিয়ে করলে দেখো 4 দুগুণে 8 হয়, আবার 4 দিয়ে করলে 4 অক্ষে 4 আর 2 2 শূন্য আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তারপর কিন্তু আবার যায়, দেখো 2 দিয়ে করো, 2 অক্ষে 2, 50, 50 দুগুণে 100। আচ্ছা, এখন 50 আর 5কে রয়ে গেল, তাই না, 50 × 5 কত হয়, 250। কি এটা পয়সা বেরোলো কিন্তু, কারণ আমরা 400 পয়সা করে নিয়েছি, তাই না, পয়সা বেরোলো। তো এখন আমরা এই পয়সাটাকে টাকায় যদি নিয়ে আসতে চাই, কারণ আমাদের উত্তর কিসে চেয়েছে,
টাকা আর পয়সাতে চেয়েছি, কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি টাকায় আনতে হয় 250, যেহেতু আমরা টাকার থেকে পয়সাতে আনলে 100 হচ্ছে, তাহলে ওই 100 দিয়ে যদি আমরা এটাকে কি করব, ভাগ যদি করি তাহলে কত হবে? হ্যাঁ, তাহলে দেখো 250 বাই কত, এই শূন্য কাটা, সমান সমান ভাগ করলে দেখো 2 টাকা 50 পয়সা। বোঝা গেছে? তার মানে কি 2 টাকা, এই 5 হচ্ছে 50 পয়সা। বোঝা গেল উত্তরটা? তাহলে এখানে লিখবো আমরা কত, 2 টাকা 50 পয়সা। বোঝা গেল? আচ্ছা, কিলোগ্রাম একটু আগে এখানে লিখেছি আমি, দেখো 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম বলেছি? 1 কিলোগ্রাম সমান সমান কি 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম কত হবে? 2 কিলোগ্রাম কত হচ্ছে? এই রাম, যা ভুলে গেছি, কি এই তো লেখা আছে 1 কিলোগ্রাম যদি 1000 হয় তাহলে 2 কিলোগ্রাম 2000 হবে, তাই না? যোগ করে দে। রাম, এরা তো যোগও জানে না মনে হয়। চলো, কোনো অসুবিধা নেই, আমি আছি তো, শেখাবো তো তোমাদের। কি কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে? তাহলে কি 2000 গ্রাম লিখলাম। কত কত অংশ বলেছে? 1/5 অংশ গুণন 1/5 অংশ। আচ্ছা, এখন এই 5 কে আমরা 5 দিয়ে ভাগ করব, কত হয়? 1। এই 5 কে মনে করো এইদিকে দুটো শূন্য নেই, খালি 20 আছে মনে করো, ঠিক আছে? শর্টকাট পদ্ধতি একটু দেখি কি করে আমরা ভাগ করবো 2000 কে, ঠিক আছে? তো দেখো, মনে করো দুটো শূন্য নেই, তার মানে 5 দিয়ে আমরা 5 কে ভাগ করেছি, এখানে 5 দিয়ে 20 কে করবো। 5 এর ঘরে নামাতে পারো, 5 কে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, তার মানে 4 হয়ে গেল। আচ্ছা, এই যে দুটো শূন্য রইলো আমরা যে ঢেকে রেখেছিলাম, সেই দুটো শূন্য এখানে বসিয়ে দেবো। কেমন হলো? বোঝা গেল ব্যাপারটা? তাহলে কত বেরোলো? সমান সমান কত বেরোলো? 400 গ্রাম বেরোলো, কারণ আমরা গ্রামে করে নিয়েছিলাম, তাই না? তাহলে উত্তরটি কি হবে? এখানে 400 গ্রাম হবে। বোঝাতে পারছি আমি? মাথায় ঢুকলো না? ঢুকলো না? না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। কি বলবে তো? বাহ, খুব সুন্দর। এই কে যেন বললো, বলবো না? আচ্ছা, বলো না, ঠিক আছে, চলবে। তাহলে দেখো 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ। 5 লিটার কি বলেছে? 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ। এখানে দেখো আমি একটু করে দিয়েছিলাম কিলো, একটু টাকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি। কি একটা গান গিয়েছিলাম না এরকম? কিন্তু গান না, ঠিক আছে? দেখো, লিটার থেকে ডেসিতে গেলে আমরা কি করব? 5 লিটার আছে, ডেসিতে গেলে 10 দিয়ে কি করব? গুণ করব বলেছিলাম। তুই দেখো এখানে বলেছিলাম কিন্তু। তাহলে চলো, কোনো অসুবিধা নেই, শিখে যাবে তোমরা সব। তো 5 লিটার 5 গুণন 10 সমান সমান কত ডেসিলিটার হলো? ভালো হচ্ছে না লেখা, না? এই তোমরা বুঝতে পারছো তো আমার লেখা? না বুঝতে পারছো না? নাহলে বলবে কিন্তু, ঠিক আছে? আমি আবার করছি, হ্যাঁ। 5 গুণন 10 সমান সমান কত হলো? 5 দুগুণে, সরি, 5 10 50। কি 50 কি ডেসি লিটার, তাই না? কিন্তু দেখো এখানে আমার আবার 2 ডেসিলিটার বলেছে, কিন্তু এই জায়গাতে ভালো করে লক্ষ্য করবে, 2 ডেসিলিটার, তাই না? 2 ডেসিলিটার বলেছে না? তো এই 50 ডেসিলিটারের সাথে আমি 2 যোগ করে দেব, কত হলো? তাহলে 52 ডেসি লিটার। আমার হাতের লেখা ভালো না একদমই, না? কি বিশ্রী, তাই না? তো 52 ডেসিলিটার হলো। তাহলে দেখো 52 ডেসিলিটারের কত অংশ? 1/2 অংশ। আচ্ছা, চলো, বলেছে 1/2 অংশ। 52 গুণন 1/2 অংশ, ঠিক আছে? তাহলে দেখো আমরা একটু সেই রকম ভাবে কাটাকুটি করে নেব। কি 2 দিয়ে 2 অক্ষে 2। আচ্ছা, 26 দুগুণে কত হয়? 52, তাই না? তাহলে কি রয়ে গেল? 26 গুণন 1, তার মানে 26।
26 কি হলো ডেসি লিটার, তাই না? 26 কি ডেসি লিটার, ডেসি লিটার। তো একে আমাদের উত্তর কিসে চেয়েছে, বলছে লিটার আর ডেসি লিটারে। তাহলে স্বাভাবিক, এখন যদি ডেসি লিটার থেকে আমি লিটারে আসতে যাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? এই যেখানে কিন্তু বলেছিলাম এই দিকে যদি এক ঘর এইদিকে যায় তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, এই দিক দিয়ে যদি লিটার থেকে ডেসিতে যায় তাহলে 10 দিয়ে গুণ করতে হবে বলেছিলাম। আবার ডেসি থেকে লিটারে যেতে হলে কত করতে হবে? 10 দিয়ে আমাদের ভাগ করতে হবে। চলো তো 10 দিয়ে আমি ভাগ করে দিই, 26/10। আচ্ছা ভাগটা করেই দিই তাহলে, কত হয়? 10 দুগুণে 20, তাই না? কত হলো শেষ অবশিষ্ট 6, তাহলে একটা দশমিক দিয়ে একটা শূন্য নিব, 6×10=60। তার মানে আমরা কত পেয়ে গেলাম? 2.6 লিটার। বোঝা গেল? তার মানে কি এখানে আমরা লিখবো 2 লিটার 6 ডেসিলিটার। বোঝা গেল? অঙ্ক কি বোঝা যাচ্ছে? আমি বোঝাচ্ছি, এগুলো কি বুঝতে পারছো? আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব আবার, ঠিক আছে? তারপরে কি বলেছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তো সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি। বলছে একটি সংখ্যা, ধরি একটি সংখ্যা কি আমরা x, বলছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে কি বলেছে, 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, ধরি তাহলে বাদ, আজকের জন্য কিন্তু তোমাদের এই অঙ্কটাই লাস্ট অঙ্ক, ঠিক আছে? বলছে একটি সংখ্যার সাথে, ধরি সংখ্যাটি x, তাহলে বলছে এর এত অংশের সঙ্গে 20 যোগ করলে, মানে এত অংশের সাথে, ঠিক আছে? বলছে x, বলছে x এত এর সঙ্গে 20 যোগ করলে, কথাটা বুঝবে ভালো করে কিন্তু। তার মানে কি x গুণন 1/3, তাই না? 1/3 অংশের সঙ্গে কত যোগ, আমি যোগ বসিয়ে দিই, 20 যোগ করলে যোগফল কত হবে বলেছে, 35 হবে, সমান সমান কি 35। বুঝতে পারছো? ভালো করে বুঝবে। একটি সংখ্যাটি কি ধরেছি x, এত এর মানে সংখ্যাটির সাথে সংখ্যাটির কত বলেছে 1/3 অংশের সঙ্গে, 1/3 অংশ হয়েছে x ধরেছি, এত এর গুণ হয়ে গেছে, যোগ করলে কত 20, আর বলেছে কি যোগ করলে 35 হয়, তাই না? এই যে সমান সমান 35 লিখলাম এর জন্য, ঠিক আছে? তাহলে এখন দেখো x/3 যোগ, আচ্ছা যোগ না করে আমরা এখানে এই 20টাকে আমরা ওইদিকে নিয়ে চলে যাই, পারা যাবে তো? তাহলে কত হবে 35 সমান সমানের যে কোনো সংখ্যাকে সমান সমানের এ পাশে নিয়ে গেলে এখানে যদি চিহ্নটা আমাদের প্লাস থাকে সেটা মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? কিংবা তুমি যদি সমান সমানের ঠিক আমাদের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে এইদিকেও যদি কিছু না থাকে, এখানে যদি প্লাস চিহ্ন থাকে, কিছু নেই মানে প্লাস চিহ্ন, যদি এদিকে নিয়ে আসি তাহলে সেটাও কিন্তু মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, x সমান সমান, আচ্ছা একদম ডাইরেক্ট করলে বুঝবে না পরে, তাহলে দেখো x/3 সমান সমান বিয়োগ করলে কত হয়, দেখো বিয়োগফল 15 হচ্ছে। তারপর এই সংখ্যাটা কিছু নিচে কিছু নেই মানে কি 1 আছে, আমরা জানি তো। তাহলে এখন আমরা বজ্র গুণন করব, এই 1 দিয়ে এই কোণে গুণ করব আমরা এদিকে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এই 1 দিয়ে x কে করব, তার মানে কি x সমান সমান আবার এদিকে 15 গুণন 3, তাই না? তার মানে কি x = 45। তাহলে সংখ্যাটি কত হবে, উত্তরটি লিখবে 45, ঠিক আছে? বোঝা গেল? তো আজকের জন্য কিন্তু আমরা এখানেই অঙ্কগুলো শেষ করছি। পরবর্তী পার্ট তোমরা কিন্তু অবশ্যই দেখবে, আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি।
তাহলে দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য কি বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই অবশ্যই ভুলবে না। তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।